ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ভিডিও এডিটিংগুলো মূলত WRG যে চ্যানেলের শর্ট ভিডিও এডিটিংগুলো, তো এই ধরনের কিন্তু অনেকটা ভাইরাল ভিডিও এডিটিং। তো মূলত এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি ফলো করতে হবে যে আমরা কোন স্টেপে ভিডিওগুলো এডিটিং করি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। যদি আপনার কাছে না থাকে তাহলে হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। ওকে, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তো এরপর আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবো। এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটি নর্মাল ভিডিও ক্লিপ সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে দেবো, আপাতত সাউন্ডটাকে নর্মালে নেবে এবং হচ্ছে আমরা যদি ভিডিওটিকে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও আপনারা যেটা দেখতেছেন। ওকে, দেন আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করবো এবং হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করব। এখান থেকে আমরা ভিডিও লেয়ারটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ট্রান্সফর্মে, এখান থেকে রিসাইজ এবং এইখান থেকে অনেক ধরনের রেশিও পেয়ে যাবেন। আপনি এখান থেকে হচ্ছে 3.3:4 যে রেশিওটা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জুম আউট করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু লেফট বা রাইট সাইডে রাখবেন। রাখার পর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা চলে যাব এক্সপেক্ট রেশিওতে, নিচে যে অপশনগুলো এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব এবং এখান থেকে আবার 3:4 যে রেশিওটা এইটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব। তো এরপর হচ্ছে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবো, এর ভিতর থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা শার্পেন বলে একটি টুলস দেখতে পারবো, শার্পেনে ক্লিক করব। এটাকে আমরা 100 করে দিব এবং টিক অপশনে ক্লিক করব। ফার্স্ট লেয়ার অ্যাডজাস্ট এবং আবারও সেম প্রসেসে আবারও অ্যাডজাস্টে ক্লিক করব, আবারও অ্যাডজাস্ট, এখান থেকে শার্পেনে ক্লিক করব। এটাকে আবারও 100% এবং টিক অপশন। ওকে, তো এখানে কিন্তু আমরা এটাকে দুইটা লেয়ারের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, নেওয়ার পর এখন ভিডিও রেজুলেশনটাকে 1080-তে রাখবো। রাখার পর ফ্রেম রেট ফুল এবং কোড রেট ফুল হাই করে এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করব। তো ভিডিওটিকে এক্সপোর্ট এখান থেকে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর এর মাঝখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই ধরনের WRG যে ভিডিওগুলো এডিটিং করে, মূলত শর্ট ভিডিও কীভাবে এডিটিং করে, কীভাবে কি টেক্সট অ্যাড করে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। দেন আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। এখান থেকে আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করব, লিখব WINK উইঙ্ক, লিখে জাস্ট সার্চ করব। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি পাবো এটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। জাস্ট আমরা ওপেনে ক্লিক করব এবং অ্যাপটি ওপেন হবে। ওকে, এবং এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এর ভিতর থেকে এআই রিপেয়ার বলে যে টুলসটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, ট্রাই নাও ক্লিক করব এবং এইখান থেকে আমরা লাস্ট এক্সপোর্টকৃত অর্থাৎ মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম এই ভিডিওটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে অ্যানালাইজিং হচ্ছে। ভিডিওটা আমাদের ইনবক্সে চলে আসার পর এই যে HD কোয়ালিটি যেটা, এটাকে আমরা হাই করে নিব। ওকে, ফুল করে নিব এবং এখানে 2K, তারপর আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা এইখান থেকে জাস্ট অটোতে ক্লিক করব। ওকে, আপনি এখান থেকে আমরা কিন্তু আপনি ইনহ্যান্স দেন হচ্ছে ফ্রেম এইগুলোকে আপনি কিন্তু সব কিছু কিন্তু আপনার মতো করে নিতে পারবেন, যেটা যতটুকু প্রয়োজন। আমাদের এখানে 2K রাখবো এবং কোয়ালিটি রেজুলেশনটাকে ফুল করে দিব। দেন অটোতে ক্লিক করব। ওকে, এখানে অটোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রসেসিং হচ্ছে 100% হলে ভিডিওটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে কম্পেয়ারে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবো। এই জন্য আমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। যদি কোথাও স্কিপ করেন হয়তো বা কোনো একটা স্টেপ মিসিং গেলে সেখানে কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ অ্যাডজাস্ট হবে না। ওকে, তো জাস্ট 100% হওয়া অবধি ওয়েট করতে হবে। অলরাইট, ভিডিওটি কিন্তু আমাদের 100% প্রসেসিং হয়ে গেছে। এবার এখানে জাস্ট প্রসেসিং হচ্ছে কম্পেয়ার। এখান থেকে আমাদের যদি কম্পেয়ার করতে যায় জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু প্রসেসিং প্লিজ ওয়েট, এখানে ওই যে 100% পর্যন্ত হলে কিন্তু আমরা ভিডিওর
কম্পেয়ারটা দেখতে পারবো যে বিফোর এবং আফটার। ওকে, জাস্ট আবারও এখান থেকে কয়েক সেকেন্ড খুব দ্রুত হয়ে যাবে, যেমনটা আপনারা কিন্তু দেখতেছেন। ওকে, জাস্ট এখান থেকে একটু ওয়েট করতে হবে। আর যেটা বলে রাখি, অবশ্যই কিন্তু এই ধরনের শর্ট ভিডিওগুলো দিলে কিন্তু, যেহেতু ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলো এইভাবে আপনারা দিতে পারলে কিন্তু ভিডিওগুলো ফর ইউ পেজে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। ওকে, তো ভিডিওটি কিন্তু এখন আমরা চাইলে কম্পেয়ার করে দেখতে পারি। এখান থেকে আমাদের এটা হচ্ছে পূর্বের ভিডিও, যেটা হচ্ছে বিফোর, এবং এটা কিন্তু বর্তমান ভিডিও। ওকে, আপনারা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন যে কতটা চেঞ্জ। এবং এখান থেকে আমরা জাস্ট সেভ করার জন্য এখান থেকে আমরা সেভে ক্লিক করব, এবং এখান থেকে সেভিং হচ্ছে জাস্ট আবারও কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে আমাদের ফাইলে সেভ হবে। এরপর হচ্ছে আমাদের ক্যাপকাটে কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা দেখাবো টেক্সট অ্যাড করা বা কীভাবে ফরম্যাট ঠিক করবেন। ওকে, যেহেতু আমাদের ফরম্যাট এখন অন্য ফরম্যাটে আছে, সেহেতু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। অলরাইট, আমাদের ভিডিওটি কিন্তু সেভ কমপ্লিট। ওকে, দেন আমরা এখান থেকে চাইলে অ্যাপটিকে ক্লোজ করে দিতে পারি। আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা আবারও চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আসার পর এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা এইমাত্র যেটা উইং সফটওয়্যার থেকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করব, এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে কম্প্রেসিং হচ্ছে। ওকে, ভিডিওটি অ্যাড হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব, এবং টিকটকের জন্য যেটা মূলত আমরা শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকি ইউটিউব বা টিকটকের জন্য, সেটা হচ্ছে 9:60 রেশিও। এটাতে একটা ক্লিক করব। এটাতে একটা ক্লিক করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব, এবং অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশন। এখানে ঠিক যেরকমটা আছে ফ্রেম এরকমটাই থাকবে। এখন আমরা হচ্ছে টেক্সট অ্যাড করব, এই জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করব, অ্যাড টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটটাকে এখান থেকে সাবস্ক্রাইব বা আপনি যেটা লিখতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা সাবস্ক্রাইব লিখব, যেমনটা লেখা থাকে আর কি। আপনি চাইলে এখান থেকে অন্য কিছু লিখতে পারেন। অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আমরা স্টাইলে চলে যাব, অথবা ফন্ট থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। আপনি দেখেন ইউজ পরিমাণে ফন্ট, আপনারা যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন। এবং হচ্ছে আমরা এটাকে সাইজটাকে ছোট বড় করে নেব, নেওয়ার পর এটাকে উপরে দিব, এবং এইটাকে আমরা টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন দিতে হবে। তো উপরেটা দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে নিচে সেমভাবে দিতে হবে, এর জন্য আমরা এই লেয়ারে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার পর যখন একটা লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এটাকে আমরা এইভাবে নিচে নিয়ে আসবো। এইভাবে নিচে নিয়ে আসবো, একটা উপরে বা একটা নিচে। তো এইভাবে আপনি এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, যে কোনো পজিশনে দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর কিন্তু এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, ঠিক যেরকমটা, ওকে, এখানে কিন্তু আপনারা যেরকমটা চ্যানেলে দেখে থাকেন ঠিক ওই ধরনের কিন্তু ভিডিওগুলো এইগুলো। তো এইভাবে মূলত এডিটিং করা হয়। তো এখান থেকে হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আবার আমরা ভিডিও রেজুলেশন 1000 আসবে, ফ্রেম রেট ফুল এবং পোর্ট রেটটাকে ফুল দিয়ে ভিডিওটিকে এক্সপোর্ট করবো। তো আমাদের ভিডিওটি কিন্তু এখন ফুলফিলড, এক্সপোর্ট হলে কমপ্লিট। আপনি যে কোনো কোথায় এটাকে ব্যবহার করতে পারবেন, ইউটিউব শর্ট বা টিকটক শর্টস। ওকে, তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার ভিডিওটি যদি উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।